ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আজ থেকে আগামী ঠিক 15 দিন অর্থাৎ 17 তারিখ থেকে আগামী 30শে জুলাই এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্য পরিবর্তন তাই হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী এই 15 দিনের মধ্যে বিশেষ কিছু শুভ যোগের প্রভাব থাকতে চলেছে। সেই সঙ্গে বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তনও প্রভাব কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসবে। বেশ কিছু সমস্যার সমাধান দেবে, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে, বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে, চাপ মুক্তি দিতে চলেছে, শত্রুপক্ষ থেকে ঝামেলার থেকে মুক্তি এবং আর্থিক সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, চাকরির জায়গায় নানান রকমের পরিস্থিতি এবং মানসিক প্রেশার, যে কারণে আপনারা নানান দিক দিয়ে কিন্তু প্রেশার ভোগ করছেন, পারিবারিক জায়গায় শান্তি অনুভব করতে পারছেন না, কিছুতেই আপনি পরিবারের জন্য যতই করুন না কেন তারপরেও যেন কিছু একটা খামতি অভাব থেকে যাচ্ছে। আপনি সামাজিক ক্ষেত্রে বলুন, কাজের জায়গায় বলুন এবং আপনার কর্মসংস্থানে আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি পাচ্ছেন না। আপনি যতই যা কাজ করছেন না কেন, এত পরিশ্রম করার পরেও কিন্তু আপনি পরিশ্রমের সেই প্রাপ্য ফলটুকু প্রাপ্তি করতে পারছেন না। এইসবের পেছনে বেশ কিছু গ্রহের প্রভাব থাকতে পারে। সেই সঙ্গে আগামী এই 15 দিনের মধ্যে গ্রহ গোচরের পরিবর্তন থাকবে এবং বেশ কিছু শুভ যোগের কারণে আপনাদের বেশ কিছু জায়গায় উন্নতি নিশ্চিতভাবে থাকবে। অর্থাৎ মেষ রাশির জাতকদের জন্য এই গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কি কি ক্ষেত্রে সফলতাগুলো পাবেন বা কোন জায়গায় আপনাকে একটু ধ্যান রাখতে হবে, কোন জায়গায় যদি আপনি আর একটু বুঝে চলতে পারেন তাহলে আপনার অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা যে রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। বর্তমানে যদি গ্রহ গোচরের উপস্থিতি সম্পর্কে একটু আপনাদেরকে বলি, যে কি আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে বৃহস্পতি, আপনার অর্থের ঘরে ধনরাজ শুক্রদেব কিন্তু রয়েছে, ধনরাজ কুবের শুক্রদেব কিন্তু আপনার অর্থের ঘরে রয়েছে। বুধ এবং সূর্য বুধাদিত্য রাজযোগ তৈরি করছে আপনার চতুর্থ ঘরে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। মঙ্গল খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে আপনার ঠিক ষষ্ঠ ঘরে চলে আসবে। শনিদেব আপনার দ্বাদশে রয়েছে, সাড়ে সাতির প্রথম চরণ চলছে কিন্তু শনিদেব বক্রী অবস্থা হয়ে গেছে। রাহু একাদশ ঘরে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে ফল প্রদান করবে। তো সবার প্রথমত যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনারা যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কোনো কাজকে বের করে আনার জন্য, কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য, কোনো কাজকে একবারে শ্রেষ্ঠতর জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের সেই জায়গাটা কিন্তু অত্যন্ত সফল এবং সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাহু যখন আপনার সাফল্যের ঘরে, রাহু যখন আপনার অর্থের ঘরে, বলা যেতে পারে ইনকামের ঘরে, সেইখানে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় আপনার অত্যন্ত শুভ প্রভাব থাকবে। রাহু একাদশ ঘরে অত্যন্ত শুভ রেজাল্ট দিয়ে থাকে, যার কারণে আপনি খুব শীঘ্রই কোনো সুখবর বা সুফল অবশ্যই প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো ইচ্ছা পূর্তির জন্য কোনো কাজ করছিলেন, সেই ইচ্ছা পূর্তির কাজ সাকসেসফুলি হবে, কারণ সেই সঙ্গে শনিদেবেরও বিশেষ প্রভাব থাকতে চলেছে। যদি আপনার জন্মছকে কোনো কারণে শনি রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে সামান্য কিছু বাধা বিপত্তি থাকবে, বাট আলটিমেটলি কিন্তু পজিটিভ রিপোর্ট ঘটবে। তো আপনারা ধৈর্য রাখবেন। যদি কোনো কারণে আপনার উল্টোটা হচ্ছে তাহলে কিছু উপাচার ফলো করবেন আর ধৈর্য রাখবেন, তাহলেই দেখবেন খুব শীঘ্রই সেই জায়গায় আপনি শুভ ফল প্রাপ্তি করার সুযোগ পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সামান্য হলেও সমস্যাদায়ক পরিবেশ অলরেডি বিগত কয়েক মাস বা বছর ধরে কিন্তু আপনারা ফেস করে আসছেন। তো সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে, আপনি সেই রকম জায়গা থেকে কোনো সুখবর পাবেন। সন্তানের কেরিয়ারে বলুন, তাদের স্বাস্থ্যের দিক দিয়ে বলুন, তাদের পার্সোনাল লাইফে নানান দিক দিয়ে যে সমস্ত চিন্তা আপনাদেরকে ঘিরে রয়েছিল, সেখানে কিন্তু আপনাদের সেই চিন্তা দূর হবে এবং আপনি আপনার সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে পারবেন, বা সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আপনাকে প্রদান করতে পারে। তবে বেস্ট সময় হবে এ মাসের পরের সে সময়টা থাকবে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট
হবে। যদি আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার থাকবে। বাট আপনারা যদি একটুখানি সেখানে পরিশ্রমটা বেশি করেন, একটু মনোযোগ সহকারে একটু যদি নিজেকে কন্ট্রোল করে পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। যদি কোনো টেকনিক্যাল লাইনে কোনো এক্সাম রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে খুব ভালো সফলতা দেবে বা আপনি এই ধরনের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। এমনকি যারা যদি সেনাবাহিনীতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনো ডিফেন্স লাইনে কোনো পড়াশোনা করছেন বা সেই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা সেই রিলেটেড কোনো পড়াশোনা, কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছেন, সেই রকম কিছু ফল থাকলে আপনার জন্য খুবই ভালো এবং পজিটিভলি ফল প্রদান করতে চলেছে এবং সেখান থেকে আপনি অত্যন্ত শুভ খবর পাবেন। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার রিলেশনের জায়গাটা একটু দেখে রাখতেই হবে, এখনও ধ্যান রাখুন, একটু বুঝে চলবেন। রিলেশনের জায়গায় অলরেডি সামান্য কিছু হলেও ঝামেলা লক্ষ্য করছেন, তো সেইটা এখনও থাকবেই। তাই আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটু বুঝে চলবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ঠিক রাখুন। সব কথা ধরবেন না, সব কথা মাইন্ড করবেন না, তাহলে দেখবেন রিলেশনের জায়গাটা অনেকটা বেটার হতে পারে। কারণ কেতু যখন আপনার পঞ্চমে রয়েছে, রাহু দৃষ্টি রয়েছে, শনির প্রভাব থাকবে বলতে গেলে, সেই জায়গার কারণে আপনার অবশ্যই রিলেশনের জায়গাটাকে ধ্যান রাখা বুদ্ধিমানের কাজ হবে বা বুঝে চলা, কম্প্রোমাইজ করা চলা, ওটা বেটার রেজাল্ট দিতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুফল থাকবে 100% বলা যায়। আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, মানসিক চাপ অনেকটা আপনার কমবে নিশ্চিতভাবে। আপনার অনেক দিনের কোনো দুশ্চিন্তা মাথা থেকে দূরে যাবে এবং তার কিছু সমস্যার সমাধান আপনার জীবনে থাকবে, যার কারণে আপনার মানসিকভাবে আপনি অনেকটা চাপমুক্ত হবেন। এই বিদেশ যাওয়া বলুন, আপনার কেরিয়ারে বলুন, আপনার স্বাস্থ্য নিয়ে বলুন, আপনার সন্তানদের নিয়ে বলুন, নানান দিক দিয়ে কিন্তু আপনারা একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন। তো সেটা থেকে কিন্তু কিছুটা বেরিয়ে আসার সুযোগ কিন্তু নিশ্চিতভাবে থাকবে, আপনারা সেখানে সুফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আর্থিক ক্ষেত্রে অবশ্যই এর বিশেষ প্রভাব থাকবে। যদি আপনার অর্থ সঞ্চয় কোনোভাবে করে উঠতে পারছিলেন না, সেক্ষেত্রে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য নিশ্চিত রূপে ভালো থাকবে, কারণ আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হচ্ছে, আপনার কর্মস্থান সাকসেসফুল হচ্ছে এবং কর্মস্থানে আপনার প্রমোশন, বেতন বৃদ্ধি, এরকম কোনো সুখবর আসতে পারে। তো মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, আপনাদের জন্য আর্থিক ক্ষেত্র চিন্তার কোনো কারণ নেই, আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে। আর সম্পর্কের জায়গাগুলোতে অবশ্যই উন্নতি থাকবে রিলেশনের ক্ষেত্রে, মানে অর্থাৎ আত্মীয় স্বজন, কুটুম্ব পরিবার, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভ দিকে এগাচ্ছে, খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিয়ে যাবে। এমনকি আপনাদের বেশ ভালো সুনাম হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। যারা লোনের জন্য অনেক বেশি চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের জন্য বলবো লোন নিয়ে চিন্তার কোনো কারণ নেই, লোন খুব সহজে হতে পারে, লোন প্রাপ্তির জায়গায় সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। তবে এখানে একটা বিষয় রয়েছে কি, এখানে দেখে রাখার ব্যাপার বলতে আপনার হেলথ সামান্য পরিমাণ হলেও আপনাকে হেলথ একটু গুরুত্ব রাখতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠ করে চলে আসবে। তবে এখন চিন্তার কোনো কারণে আগামী 15 দিনের মধ্যে, মাসের শেষের দিকে 28, 29-এর পরে সামান্য পরিমাণ আপনার হেলথ ইস্যু দেখা দিতে পারে, হেডেক, মাথা যন্ত্রণা, এরকম সামান্য ব্লাড প্রেশারজনিত সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, এগুলো আপনাকে সামান্য পরিমাণ হলেও হতে পারে, তাই সেটা আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। আর তেমন হেলথ ইস্যু নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন, সময়কাল আপনাদের জন্য খুবই ভালো থাকবে। আপনাদের মধ্যে সেই সাহস, কনফিডেন্সের লেভেলটা খুব ভালো থাকবে এবং আপনি সেখানে খুব ভালো কাজ করে দেখাতে পারবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, বুধাদিত্য রাজু আপনার ঠিক কেন্দ্রস্থানে থাকার কারণে আপনার পারিবারিক পরিবেশটা খুব ভালো থাকবে, পরিবারে আনন্দ মুহূর্ত বজায় থাকবে। পরিবেশ যদি কোনো কারণে খারাপ ছিল, যদি কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তি এইগুলো চলে আসছিল, সেগুলোতে অনেকখানি শুভ পরিবর্তন থাকবে। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেন। আর যারা কাজকর্মের জায়গায় রয়েছেন, কেরিয়ার গড়ার জন্য অনেক পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, ফর্ম ফিল আপ করেছেন বা অলরেডি কোনো জায়গায় রাত দিন করে পরিশ্রম করেছেন, এবার কিন্তু সেখানে উন্নতি থাকবে। সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন। সরকারি কর্মক্ষেত্রে আপনার জন্য সুনাম এবং সফলতা ভালো রয়েছে। সরকারি দপ্তরে যারা কাজ করেন অলরেডি বা যারা চেষ্টা করছেন, তাদের জন্য কোনো না কোনো শুভ খবর আসতে পারে।
বুধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাব থাকবে। আর বৃহস্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে, আপনার কথাবার্তাতে বেশ মাধুর্যতা থাকবে, আপনি আপনার কথার দ্বারাই কিন্তু খুব সহজে লোকেদেরকে প্রভাবিত করতে পারবেন। আর আপনারা যারা ভাগ্য রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, কোনো শুভ কাজ করবেন প্ল্যান করছিলেন, অবশ্যই নিশ্চিন্ত হয়ে আপনারা কাজটা এগিয়ে যেতে পারেন, কাজ করতে পারেন, সুফল অবশ্যই থাকবে। আপনার ইচ্ছাপূর্তির প্রবল যোগ রয়েছে। যারা গাড়ি, বাড়ি, জমি জায়গা এই ধরনের কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার প্ল্যান করছেন বা কেনা বেচা, বাড়ি নির্মাণ করা এই ধরনের কাজে আপনারা এগিয়ে যেতে পারেন। নিশ্চিতভাবে আগামী এই 15টা দিনের মধ্যে অবশ্যই সুফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনারা অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আজকের ভিডিও পর্যন্ত। দেখে রাখার বিষয় যেটা বললাম, আপনার রিলেশনের জায়গাটা অর্থাৎ প্রেম সম্পর্কের জায়গাটা একটু ধ্যান রাখবেন। সামান্য পরিমাণ হলেও সন্তানের হেলথ ইস্যু নিয়ে আপনার চিন্তা থাকলেও থাকতে পারে, যদি আপনার জন্মছকে শনি রাহুর প্লেসমেন্ট খারাপ হয় তো সেটা একটু খেয়াল রাখুন। আর স্বাস্থ্যর দিকটা অবশ্যই ধ্যান রাখবেন, স্বাস্থ্যের ব্যাপারটা একটু বুঝে চলবেন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন। আর চাকরি বাকরির জায়গায় হুটহাট করে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না। যেখানে যে কাজ করছেন ওটা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন এবং সেখানে বরং কিছু যদি আপডেট করার চিন্তা ভাবনা নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কার্যকরী হবে। কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ জয়েন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তো সেটা একটু আপনার খেয়াল রাখবেন, বুঝে চলবেন। আর্থিক ক্ষেত্রে পরিবর্তন থাকবে, নিশ্চিন্ত হয়ে থাকুন, ভালো থাকুন।